477 02 703 আরেকবার 017 477 703 এই নাম্বারে যোগাযোগ করলে যদি কেউ আগ্রহী কোনো ক্রেতা থাকে তাহলে কিনতে পারবে। তো আপনি একটু গরুটার পাশাপাশি যান, আমরা একটু সুন্দর করে এই তথ্যগুলো নিব। এই যে ডাক্তার সাহেব বললেন উনি হ্যাঁ আস্তে 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 আপনি তো ভিতরে গেলে তো মারি ফেলবে। না 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 বলা বলি করেন, কিছু বলাবে না। ওই পানির জগটা দাও, আমাকে দেখছে তো পানি লাগবে, পানিটা দিও না পানি আনতে রে। ওইটা জগটা আছে দে না মগটা রে। হ্যাঁ কি হইছে? এটা কি খাবার? এটা কি খাবার? পান দিচ্ছে, পান খায়। পান খায় পান দেয়, পান খায়। পান খাবে? মুখ থেকে দিয়ে পান, এই পান খাবে। ওই বাবা, এই তো মুখের পান দেখি। আরো কয়েকটা পান নিয়ে এসে তো আমরা দেখি ভালোভাবে। ও কি পান গুয়া খেয়ে অভ্যস্ত? গুয়া খায় নাকি শুধু পান খায়? শুধু পান। কতগুলো করে পান খায় রেগুলার? পান খায় 10-15 টাকা করে। 10-15 টাকা করে রেগুলার খায়। ও নিজে যে পান কেনার জন্য গরুকে পান খাওয়া শিখেছে। মুখে নেন। এই যে দেখুন দর্শক দেখুন, এই যে দেখুন আসলে খামারির কাছ থেকে আমরা দাঁড়ান 1 মিনিট। নেন, হয় নাই। আচ্ছা হোক, আমরা এখন একটু তথ্য নেই। আপনার গরু পান খায়, ভালো কথা। তো এই গরু কি আপনি বিক্রি করতে চাচ্ছেন এবার নাকি আপনি রাখতে চাচ্ছেন না? রাখতে চাচ্ছি, কিন্তু পয়সা করি খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, মানে চলাফেরার গতি আর কি, এই আর কি। আবার আমি এই গরুটাকে আমি যে এসিআই থেকে যে এই বীজটা দেওয়া আছে আমি দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি এসিআইকে বলতেছি যে ওরা যদি এই গরুটা নিয়ে যদি এটাকে বল থেকে যদি আপনার কিছু বাচ্চা যদি সংগ্রহ করা যায়, তাহলে দেশ কিন্তু অবশ্যই অনেক আগে। আপনি চাচ্ছেন যে এসিআই কে জাত উন্নয়নের জন্য এই ধরনের বুল সংরক্ষণ করতে, এবং এই সংরক্ষণ করে এই সারা বাংলাদেশে এই ধরনের বিলুপ্ত প্রায় ব্রাহ্মার বিল আবার যোগান দিতে, যেটা কিনা দেশের জন্য, অর্থনীতির জন্য এবং উন্নয়নের জন্য এটা অনেক মনে করেন যে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। এই তো আপনি বলতে চাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে। আমরা প্রান্তিক লেভেলের একজন একদমই ক্ষুদ্র এবং সাধারণ কৃষকের বাসায় এসেছি, যিনি কিনা একদমই ক্ষুদ্র খামারি। তো আমরা আজকে দেখছি একজন ডাক্তার সাহেব এসেছেন, উনি এসিআই থেকে শুনছিলাম যে ব্রাহ্মার বীজ দিয়ে এই গরুটি গত 23 মাস আগে ভূমিষ্ঠ হয়েছিল, বাচ্চা হয়েছিল। তো 23 মাসের বাচ্চা উনি বিক্রি করতে আগ্রহী হয়। আমি অ্যাকচুয়ালি একটু দেখতে এসেছি এবং আমাকে বলেছিল আপনারা জানেন বাংলার সোয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ফেমাস ছিলাম কোনো এক সময়। তো বর্তমান আমরা আসলে ভিডিও না করার স্বার্থে বর্তমান একটু পিছিয়ে আছি। তো দেশের উন্নয়নের স্বার্থে ডাক্তার সাহেব আমাকে যেমনটা বললেন যে এইরকম ব্রাহ্মা বুল যদি সংরক্ষণ কিংবা সংগ্রহ করা যায়, তা তো দেশের বিশেষ করে এই সুন্দর সুন্দর যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা আমেরিকা থেকে অত্যন্ত সুন্দর কিংবা দামি যে বুলগুলো সাদিক এগ্রো থেকে ইমরান ভাই সহ বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো নিয়ে আসতেছেন, তাদের উদ্দেশ্যে ডাক্তার সাহেব বললেন। তো ডাক্তার সাহেব এইটার ফিউচার কিংবা ভবিষ্যৎ সম্পর্কে একটু বলবেন। এটা ভবিষ্যৎ সম্পর্কে আমি কিন্তু এসিআই কাজ করি, এসিআই একজন ডিলার আর কি, ছোটখাটো এসিআর ডিলার। এসিআই থেকে এই বাচ্চারা আমাদের এই ওই গাভিতে দেওয়া ছোট্ট একটা গাভি, ছোট্ট একটা গাভি, এই গাভিতে আমি দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই গাভিতে দিয়েছিলাম এই বীজটা। আচ্ছা ঠিক আছে। এরপর আরেকটা এসিআই সিমেন্ট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি বলছি এসিআই কিন্তু অনেক বোল কিন্তু বাইরের দেশ থেকে নিয়ে আসতেছে, ঠিক আছে? যেহেতু ওদের কৃত্রিম প্রজননের বীজ, সেক্ষেত্রে আমি বলছি এরকম বোল যদি আপনারা সংগ্রহ করে, ঠিক আছে, কিছু পয়সা দিয়ে সহযোগিতা হবে এখানে, এবং তাহলে এই দেশেরও কিছুটা আমাদের এরকম গাভী থেকে যদি আমরা বাচ্চা নেই এই বলে দেশেরও মানে অনেকটা ভূমিকা, তাদেরও উন্নতি হবে, দেশের উন্নতি হবে, দেশের ফার্মার কিংবা কৃষক যারা আছে, যারা খামারি রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের খামারির উপকার হবে। সুতরাং আমরা আপনি নীলফামারী থেকে বুঝতে পারছি। তো আমরা টোটাল ঠিকানাটা আপনাদের ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই ভিডিওতে। এটি নীলফামারী জেলার সদর উপজেলার কি বলবো যে খোকসাবাড়ি চওড়া ইউনিয়নের আদর্শপাড়া। ইনি আপনার পরিচয়টা যদি একটু বলেন, মোবাইল নাম্বার সহ।
দাঁড়ান দাঁড়ান। গরুর কোনো ত্রুটি নেই, এটা আমি কইতে পারি। আচ্ছা আচ্ছা, রাখারও কোনো সমস্যা নাই, কিন্তু আমি খরচ চালাইতে আর কি আমার একটু হিমশিম খাচ্ছেন, ডিসকাউন্ট আছে। হিমশিম খাচ্ছেন। হ্যাঁ আর খাওয়া তো খুব হালকা দেন। হ্যাঁ, খাওয়া হালকা দেই, মানে এই কারি টারি খায়, অল্প কিছু ঘাস টাস এই, তারপর মনে করেন চোপড় টোপড় দেই এই। মোটামুটি 100 টাকা। আচ্ছা আচ্ছা, 100 টাকার মধ্যে এত বড় গরু লালন পালন হয়? 100 টাকার মধ্যে হয় না, কিন্তু ওই ওর মাধ্যমে চলাফেরা করি আর কি এই। তো কীরকম দাম চাচ্ছেন গরুটার? দাম তো যাচ্ছে আমি 5,40,000। 5,40,000। ওজন কীরকম আছে? ওজন হচ্ছে 15 মণ। 15 মণ। টোটাল গরুর ওজন 15 মণ না গোস্তর ওজন 15 মণ? টোটাল গরু 15 মণ। 15 মণ প্লাস হবে না? 20 মণের মতো। দাম চাচ্ছেন 5,40,000। তো দাঁতে নেই তো আগর? ঠিক আছে। আচ্ছা, আপনি আরেকটু ভিতরে যাইতে পারবেন, গরুটার সঙ্গে কথা বলতে পারবেন? অবশ্যই আসতে পারবো না মানে। আচ্ছা আচ্ছা, এইটাই চাচ্ছি আমরা আসলে। পানি খাবো? হ্যালো, এই শুধু পানি খাই নাকি? হ্যান্ডওভার ব্রেক ব্রেক। এলে দিন তুই পানান এলে দিন না। অনেক বড় গরু তো নেন, দেখার একটু সমস্যা। আচ্ছা হোক, এইভাবে হবে না, এইভাবেও হবে না। এই তো ভাই, উচ্চতা কিরকম আছে এটা গরুর? না 6 ফুট মানে উচ্চতায় 5 ফিটের কম আছে আর কি। বাবু চারটা নিয়ে যাও তো এখান থেকে। 5,40,000 টাকা দাম চাইলেন। তো আমরা আসলে দেখছি গরুটার বয়স 23 মাস, আর যিনি কিনা এই গরুটা বীজ দিয়েছেন ওনার সাক্ষাৎকারও আমরা নিয়ে নিলাম। তো ভাই আপনি আরেকটু যাবেন ডাক্তার সাহেব, আমরা একটু ভিডিওতে আপনার সাথে আরেকবার কথা বলবো। এই যে গরুটার উনি দাম চাইলো 5,40,000, আপনি কি মনে করেন এটাতে? এটা আসলে 5,40,000 দাম, তো এখানে আসলে কিছু বলার জায়গা আছে অবশ্য, কিন্তু যদি উনি রাখে 5 লক্ষ তো না, এটা 15 লক্ষ প্লাস হবে আপনার এই বছর আস্তে আস্তে। এক বছরে বলছি ওনাকে, ঠিক আছে, কিন্তু উনি রাখতে পারতেছে না 1 বছরে। আমি মনে করি ওই 1 মাস বছর যা হয়েছে, আমি মনে করি 1 বছরে এর চেয়ে বেশি হয়ে যাবে এই গরুটা। তাই না? হ্যাঁ, অনেক শান্ত গরু। এখন ওনার জিনিস উনি যদি বিক্রি করে সেটা তো আর আমার কাছে। হ্যাঁ সেটাই। তো আপনি এবারে ঈদে যদি বিক্রি করতে না পারেন তাহলে তো রাইখা দিবেন নাকি? হ্যাঁ, দেখি ওইটাই করতে হবে। যদি বিক্রি মানে মন মতো না হয় তাহলে তো অবশ্যই রাখতে হবে আমার, কারণ আমাদের জিনিস আমি তো আর ফেলে দিতে পারবো না। ঠিক আছে, এটা আমি বলতে পারি। আর কেউ যে বড় বড় খামারি এটা সহযোগিতা ওনাকে করে, ঠিক আছে, হেল্প, এটা যে টাকা দিয়ে নিবে এটা হেল্প করবে ওনাকে, গরিব মানুষ এই হিসাবে আর কি আমি মনে করি। তো অনেক টাকা তো কি বলে দাম, 5 লক্ষ টাকা দাম উনি অলরেডি চাইলেন। 5,40,000 হয়তো অনেক বলার জায়গা আছে নাকি? আমরা নাম্বারটাও দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটা আমরা শেষ করবো। তা আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা একটু বাইরে কথা বলি।